আসসালামু আলাইকুম। আমি বুনিয়ামিন, সক অ্যানালিস্ট উইথ ওয়াজু প্লেলিস্টে আপনাকে স্বাগতম। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু সক অ্যান্ড ওয়াজু। সো এখানে যে কয়টা কিওয়ার্ড নিয়ে আসলে আমাদের আলোচ্য বিষয় হবে, হোয়াট ইজ হোয়াট ইজ সক, হোয়াট ইজ সক, এটা একটা আলোচ্য বিষয় হবে। আর একটা আলোচ্য বিষয় আলোচনা করা যায়, SOC analyst role. What is SOC analyst? What is SOC analyst? And okay, যেহেতু এই SOC analyst রোলে জব করতে গেলে আমার জানতে হবে SOC analyst-এর রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি। ওকে, রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে হবে। যদি আমরা বিষয়গুলো না বুঝি তাহলে এই পেশনে এসে আসলে কি করব বা আমার কাজ কি থাকবে তাহলে আমরা বুঝতে পারবো না। সো হোয়াট ইজ সিম, সিম, ওকে, সিম ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। হোয়াট ইজ সিম ক্যাপাবিলিটি। অ্যান্ড আমরা আলোচনা করতে পারি হোয়াট ইজ ওয়াজু, আমরা আলোচনা করতে পারি হোয়াট ইজ, আমরা আলোচনা করতে পারি ওয়াজু ক্যাপাবিলিটি। ওকে, ওয়াজু ক্যাপাবিলিটি। ওকে, এই কয়টা কোশ্চেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, জানতে হবে কোথায় কার জন্য। ইন্ট্রোডাকশন টু সক, ইন্ট্রোডাকশন টু সকের জন্য আমাদের কি জানতে হবে, ও এই কয়টা কোশ্চেন আমাদের জানা বাধ্যতামূলক। সো সক যদি একটু বুঝে আসি, হোয়াট ইজ সক, মূলত সক কি বা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের একটু ডেফিনেশন পড়ে আসতে হবে যে আমাদের ডেফিনেশন কি রয়েছে। সকটা হচ্ছে, সকের যে ফুল ফর্ম হচ্ছে, সো আমি এটাকে কপি করে নিই। আবারও বলি, যারা নোট করে নেবেন নোট করে নিতে পারেন। ওকে, ওকে, হোয়াট ইজ সক, সকের ফুল ফর্ম হচ্ছে সক, সক মিন সিকিউরিটি, এটা সকের ফুল ফর্ম ফ্রম সিকিউরিটি অপারেশন সেন্টার। এটা হচ্ছে সকের ফুল ফর্ম। সকের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। এটা যেটা করে, সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট করে, মনিটর করে, ডিটেক্ট করে, প্রিভেন্ট করে। সো আমরা লিখে ফেলি ইটস ইটস এ সেন্ট্রালাইজেশন monitoring detection, prevention and response. ওকে, এটা কি করে, সেন্ট্রালাইজ মনিটরিং করে, আপনার ওকে, প্রিভেনশন করে অ্যান্ড রেসপন্স করে। কি রেসপন্স করে, সেন্ট্রালাইজ মনিটরিং কি রেসপন্স করে, এন্ড পয়েন্টকে। ইটস সেন্ট্রালাইজ মনিটরিং ডিটেকশন প্রিভেনশন অ্যান্ড রেসপন্স দ্য এন্ড পয়েন্ট। এখন এন্ড পয়েন্টগুলো কি, এন্ড বিভিন্ন ধরনের সার্ভার হতে পারে, আপনার এন্ড পয়েন্ট বিভিন্ন ধরনের সার্ভার, ডিভাইসেস, এগুলো হতে পারে, আপনার বিভিন্ন ধরনের সার্ভার হতে পারে। সো আরেকটা বিষয় হচ্ছে, সক হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, মানে এটা খুব বড় একটাই ওপেন সোর্স। হ্যাঁ, একটা বড় ফিচার সকের, যে
সরি, ওপেন সোর্স নট, সক কখনো ওপেন সোর্স হয় না, বিভিন্ন সক ওপেন সোর্স রয়েছে। সকের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। ইটস সেন্ট্রালাইজ মনিটরিং ডিটেকশন অ্যান্ড এন্ড পয়েন্ট, বিভিন্ন সার্ভিসকে আপনাকে এন্ড পয়েন্ট ডিটেকশন করে, লক কালেকশন করে, অর্গানাইজেশনের লক কালেকশন করে, আর কি করে সকের যে অপারেশন রয়েছে, সকের যে অপারেশনগুলো রয়েছে 24/7 কন্টিনিউয়াসলি মনিটরিং করে, এটা ইনসিডেন্ট রেসপন্স করে কোথায়, সকের যে তাহলে আমরা মনিটরিং 24/7 এটা কি করে থাকে, সক মনিটরিং করে থাকে। সো আমাদের বোঝার জন্য আরেকটু সুবিধা হবে যদি আমরা ওকে পেইন আমরা যদি ড্র করে থাকি। সো সকটা হচ্ছে মূলত আমরা যদি ড্র করি যে সক কীভাবে কাজ করে, সক সেন্ট্রালাইজ টিম এবং যে ফ্যাকাল্টি রয়েছে তাদের মনিটরিং করে, ডিটেকশন করে, তাদের ইনসিডেন্ট রেসপন্স করে, তাদের থ্রেট হান্ট করে। সো সক প্রথম যে এর রয়েছে সেটা হচ্ছে লগ মনিটর করে, সক কী করে, লগ মনিটর করে, ওকে সক মনিটর করে, রিসার্চ করে, রিপোর্টিং করে, এঙ্গেজ করে, ওকে তাহলে ইনুদের রিপোর্ট, সক কী করে, রিপোর্ট করে, সক SIEM সিমের মতো আচরণ করে, থ্রেট হান্ট করে, TH দিলাম, থ্রেট হান্ট করে। এইগুলো হচ্ছে আপনার সকের ক্যাপাবিলিটি, ওকে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সকের ক্যাপাবিলিটি। সো আরও বোঝার স্বার্থে যদি আমরা দেখে আসি, চিত্র দেখে আসি, হোয়াট ইজ সক, তার কি সক ইজ এ ওকে যেটা কি করে, এই যে দেখেন আপনারা যদি চিত্রেতে দেখেন তাহলে কি করছে, এই যে লগ কালেকশন করা, রিপোর্ট করা, সিম করা, থ্রেট হান্ট করা, একটা সেন্ট্রালাইজ মনিটরিংয়ে সব কিছু করে। সো আমরা যদি আরও একটু বিস্তারিত যাই, লাইক দ্যাট আমার একটা অর্গানাইজেশন রয়েছে ABC, যদি ABC অর্গানাইজেশনে আমাদের এন্ড পয়েন্ট রয়েছে, যদি এন্ড পয়েন্ট রয়েছে, সাপোজ 300 কম্পিউটার রয়েছে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট অথবা ইউজার সেটাকে ইউজ করে থাকে, এবং কি বেশ কিছু সার্ভার রয়েছে যেগুলো বিভিন্ন ওয়েবসাইট, ডাটা ফাইল বা ডাটা সাইজ এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সো এর মাঝখানে আমরা এমন একটা সিস্টেম বানাবো, এমন একটা সিস্টেম করব যে সিস্টেমটাতে প্রত্যেকটা এখান থেকে লক পার্সেসগুলো, লক এখানে প্রত্যেকটা সিস্টেম থেকে এই মেশিনকে তারা লক সেন্ড করবে। তারা কি করবে, যেমন এই সিস্টেমগুলোতে নিয়ন্ত্রণ করতে আপনার রাউটার দরকার হতে পারে, আপনার সুইচ দরকার হতে পারে, অথবা ল্যান দরকার হতে পারে। আমরা কি করব, এই এন্ড পয়েন্টগুলো থেকে আমরা বিভিন্ন প্রকারের এখানে লক সেন্ড করব। লক সেন্ড করে এই মেশিনটা কি করবে, সেগুলোকে অ্যানালাইসিস করবে, ডিটেক্ট করবে, সেগুলোকে মনিটর করবে, করে আমাকে ড্যাশবোর্ডে উত্থাপন করবে।
তার রেশিওটা, বিভিন্ন ধরনের রেশিওটা করবে একজন অ্যানালিস্ট, একজন সক অ্যানালিস্ট সেটাকে ভিউ করবে। এটাই হচ্ছে মূলত আমার কাজ। আবারও বলি যে এন্ড পয়েন্টগুলো আছে এখান থেকে প্রত্যেকটা মেশিন আমাকে সেন্ট্রালাইজডভাবে মেইনটেইন করা, তাতে ডিটেকশন করা, তাকে মনিটরিং করা, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মনিটরিং করবে ড্যাশবোর্ডে একজন অ্যানালিস্ট সেটাকে দেখবে। এবং কি আরও যদি কনফিগার করি, যেমন এটাকে অ্যালার্ট পাঠাবে, মেইল করবে, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট করবে, সামহাউ কোনো একটা আনঅথরাইজ অ্যাক্সেস যদি হয়ে থাকে, অথবা ইন্টারনেট থেকে যদি একটা এন্ড পয়েন্ট ম্যালওয়্যার ডাউনলোড করে থাকে, অথবা সার্ভারগুলোতে ডেভেলপার অথবা হ্যাকারই যদি কোনো ফাইল চেঞ্জ বা পরিবর্তন করতে চায় সেটাকে বাধা দিবে, ডিটেক্ট করবে। যদি আপনি প্রিভেনশন মোড রাখেন সেক্ষেত্রে সেটাকে প্রিভেনশন করবে। সো এই ক্যাপাবিলিটির মাধ্যমে আসলে সক তার কাজ করে থাকে। সো আশা করি সক সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। সক হচ্ছে সেন্ট্রালাইজ কোনো বিষয়কে মনিটরিং করা, সেন্ট্রালাইজ কোনো বিষয়কে মনিটরিং করা। সো এটাই হচ্ছে সক। সকের আবারও বলি, সকের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অপারেশনাল সেন্টার। ইটস দ্য সেন্ট্রালাইজ মনিটরিং, ডিটেকশন, প্রিভেনশন অ্যান্ড রেসপন্স দ্য কি সার্ভার অ্যান্ড এন্ড পয়েন্ট। লক কী করে? লক কালেকশন করে কোথায় থেকে? এনি এন্ড পয়েন্ট, এনি এন্ড পয়েন্ট। মাধ্যম হচ্ছে এজেন্ট বেস অথবা এজেন্টলেস। দুই প্রকারেই আসলে কি করে লক কালেক্ট করে থাকে। এই দুই প্রকারে আসলেই এজেন্টলেস এবং এজেন্ট বেস তারা লক কালেকশন করে থাকে এনি এন্ড পয়েন্টের সাহায্যে তারা কি করে থাকে? লক কালেক্ট করে থাকে। এবং কি এটা পদ্ধতি হচ্ছে 24/7। সো যেটা আরও বিষয়গুলো রয়েছে, এর সিমিলার আরও অনেকগুলো টেকনোলজি রয়েছে, লাইক দ্যাট আমরা যদি আলোচনা করি SIEM সিম, এই কিওয়ার্ডগুলো কাজে লাগবে। IDS, IPS, HIDS মানে হোস্ট ইনট্রুশন ডিটেকশন সিস্টেম, NIDS নেটওয়ার্ক ইনট্রুশন ডিটেকশন সিস্টেম, তারপর ফায়ারওয়াল, EDR, এগুলো মূলত এই টেকনোলজির অংশ, সক টেকনোলজির অংশ। সো বাজারে আসলেই অনেক টাইপের সক রয়েছে, যেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় টাইপস অফ সক যদি বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 ধরনেরই হয়ে থাকে, আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। সো টাইপস অফ সক, টাইপস অফ সকের কত ধরনের? একটা রয়েছে ইনহাউস সক, ইনহাউস সক, 01 দিয়ে দিই। ইনহাউস সক 02 হচ্ছে ম্যানেজ সক, 03 হচ্ছে HYBRID, হাইব্রিড সক। সো সিকিউরিটি অপারেশনাল সেন্টার টিম বা কেন্দ্র বা সেন্ট্রালাইজ, এখানে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা, বিশেষজ্ঞরা, সক অ্যানালিস্টরা 24/7 একটা প্রতিষ্ঠানকে নেটওয়ার্ক, সার্ভার, অ্যাপ্লিকেশন বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে থাকে। কাজের সুবিধার্থে তাদেরকে হুমকি শনাক্ত করতে হয় এবং সুরক্ষা নিশ্চিত করতে হয়। এরপরে টাইপ অফ সক হচ্ছে 3 ধরনের সক আছে, ইনহাউস সক, ম্যানেজ সক এবং কি হাইব্রিড সক। ইনহাউস সক হচ্ছে প্রতিষ্ঠান নিজেই তার অফিসের সক তৈরি করে। এটা কি করে? যেটা অন হাউস
অন হাউস তার প্রতিষ্ঠান তার নিজেই তার সককে তৈরি করে থাকে। এটা যেমন টুলস স্টাফ প্রযুক্তি প্রতিষ্ঠানের অধীনে থাকে, ওই প্রযুক্তি ওই প্রতিষ্ঠানের অধীনে থাকে। দেখবেন যে বাজারে অনেক ধরনের কোম্পানি আছে যারা অন্য কোম্পানিকে ভেন্ডরিং করে সাপোর্ট দেয়, বাট ইন হাউস সকটা হচ্ছে তার কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারাই সেটা নিয়ন্ত্রিত হবে এবং কি এভরিথিং ওই কোম্পানি বিল করবে, এই কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত হবে, সব কিছু সে তারাকে ম্যানেজ করবে। এটাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ইন হাউস সকে আপনার ডাটা কাউকে দিতে হয় না, ডাটা আপনার কাউকে শেয়ার করতে হয় না, নিজের সম্পূর্ণ নিজের কন্ট্রোলে থাকে। অসুবিধা ওর আছে, যেহেতু সুবিধা রয়েছে, অসুবিধা হচ্ছে এটা হিউজ পরিমাণ কস্টলি এবং কি অনেক দক্ষ জনবল লাগে, যেটা কোম্পানি অনেক সময় বহন করার সক্ষমতা রাখে না। সো ম্যানেজ সকটা যেটা হচ্ছে এটা একটু বিপরীত। এটা ম্যানেজ সকটা হচ্ছে বাইরের কোম্পানি, ম্যানেজমেন্ট সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার, এটাও একটু লিখে রাখতে পারি, MSSP, লাইক দ্যাট MSSP। এটা হচ্ছে ম্যানেজ সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার দিয়ে সক পরিচালিত হয়। যেমন বাইরের কোম্পানি, একটা কোম্পানি রয়েছে, ওই কোম্পানি তাদের নিজস্ব সক রয়েছে, তারা কি করে, তারা পাইপলাইন করে দেয় তাদের লগগুলা ডাটাগুলা তাদের সকে যা, সেখানে তাদের ইঞ্জিনিয়ার দ্বারা সেটাকে ডাটা অ্যানালাইসিস করে, সেটাকে লগগুলা অ্যানালাইসিস করে, ডিটেকশন করে, প্রিভেনশন করে, দেন তারপরে তাদেরকে রিপোর্ট করে। এটাকেই আসলে ম্যানেজ সক বলে, যেটাকে অন্য জনারা ম্যানেজ করে। খরচ কম, বিশেষজ্ঞ সহায়তা পাওয়া যায়। এটার একটা সুবিধা হচ্ছে এটা খরচ কম, বিকজ আপনি যখন সক টিম তৈরি করবেন যেটা ইন হাউস সকে, তাতে তো অনেক পরিমাণ জনবল এবং কি আপনার লোকজনের লাগবে। কিন্তু ম্যানেজ সক যেহেতু তারা অনলি প্রোভাইড দিস সার্ভিস সক রিলেটেড, দ্যাটস ওয়াই হ্যাভ এ লট অফ রিসোর্স অলরেডি তাদের আছে, তারা শুধু পাইপলাইন অ্যানালাইসিস করে আপনার কোম্পানিকে পাঠায়। অসুবিধা হচ্ছে ডেটা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, লাইক দ্যাট আমি একটা ABC কোম্পানিতে কাজ করে থাকি, বাট আমি সক প্রোভাইড করতে পারতেছি না, বাট আমার ডাটাটা আমি আরেকটা কোম্পানিকে সেটাকে প্রোভাইড করলাম। বাংলাদেশে অনেক কোম্পানি সেটা করে থাকে, যেমন গ্রামীণ ফোনেরও এই ম্যানেজ সক দিয়েই হয়তো সাপোর্ট দেওয়া হয়, বাংলা লিঙ্কেরও হয়, মানে এইভাবেই বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যারা এই ম্যানেজ সক দিয়ে সাপোর্ট দিয়ে থাকে। আরেকটা রয়েছে হাইব্রিড সক, যেখানে আংশিক কাজ প্রতিষ্ঠান করে এবং আংশিক কাজ কারা করে, ম্যানেজ সক করে, মানে MSSP করে। তারা কি করে, আংশিক কাজ তারা নিজে করে এবং অন্য কাজগুলা অন্য কাজগুলা তারা কি করে, অন্য মানুষ দ্বারা করায় থাকে। দ্যাট মিন্স উভয় কাজগুলাই তারা করে থাকে, এটাই হাইব্রিড সক বলে, মানে দুইটা জায়গাতেই। এরপরে আরও বিভিন্ন সক আপনি চেষ্টা করলে দেখতে পারবেন, ক্লাউড ভিত্তিক সক, এটা আসলে এর পর্যায়ে পড়ে না, এই ক্যাটাগরির পর্যায়ে পড়ে না। মানে ক্লাউডে যেসব সক থাকে, ফিজিক্যাল অফিস থাকে না, ক্লাউডে থাকে, আপনি শুধু সেটাকে ইউজ করবেন। সো সহজভাবে যদি আবারও রিক্যাপ করতে যাই টাইপ অফ সকটি, তাহলে সহজভাবে বলা চলে যেটা নিজের বাড়ির নিরাপত্তা নিজেরই ব্যবস্থা করতে হয়, সেটাই অন হাউস সক। ম্যানেজ সকটা হচ্ছে নিরাপত্তার দায়িত্ব প্রফেশনাল কোনো কোম্পানির হাতে দেয়া, যারা আমার কোম্পানির দায়িত্ব নিয়েছে সিকিউরিটি সার্ভিসের জন্য, এবং হাইব্রিড হচ্ছে দুই পক্ষেরই সমন্বিত একটা অংশ। আশা করি এই টপিকটা আপনাদের ক্লিয়ার, সকটাও ক্লিয়ার। পুনরায় বলি, সক হচ্ছে সিকিউরিটি অপারেশন, ইটস ক্যাপাবল টু its centralized team and faculty that monitors the detection, prevention and response to cybersecurity any incident. It's collect, lock and point agent based এবং কি agentless. So then তারপরে আছে what is SIEM, তারপরে আছে what is SIEM, ওকে, what is SIEM, SIEM, এটারও একটা ফুল ফর্ম রয়েছে।
সিমটা মূলত হলো সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটু লিখে ফেলি, স্ট্যান্ড ফর SIEM, স্ট্যান্ড ফর সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট। এটা একটা প্রযুক্তি, এটা একটা টেকনোলজি, ইনফরমেশন স্পেলিং মিস্টেক, ওকে। এটা কি, এটা এমন একটা প্রযুক্তি, কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা লগ, ইভেন্ট, অ্যালার্ট এক জায়গায় সংগ্রহ করে, কি করে, এক জায়গায় সংগ্রহ করে, ইভেন্ট করে, অ্যালার্ট করে, জায়গায় সংগ্রহ করে এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহযোগিতা করে। এই সিমটা মূলত সকেরই একটা অংশ, আপনারা আগে দেখছেন। এটা কি, সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ইভেন্টকে তারা ম্যানেজমেন্ট করে থাকে। সো এটার ক্ষেত্রে যে কাজটা, এর যে তাহলে সিমের কাজ কি, সিমের কাজ হচ্ছে, ওকে, রোল, সিমের যে কাজ বা সিম ক্যাপাবিলিটি, SIEM, সিম কি করে, ক্যাপাবিলিটি, ওকে, ক্যাপাবিলিটি, ওকে, সিম করে এক নাম্বার, ওর যে কাজটা হচ্ছে লগ কালেক্ট করে, কোথায় থেকে সে লগ কালেক্ট করে, বিভিন্ন ধরনের ডিভাইস, এন্ডপয়েন্ট এবং ডাটাবেস, বিভিন্ন ধরনের। সো লিখতে পারি কোথায় থেকে সে লগ কালেক্ট করে, সার্ভার, নেটওয়ার্ক ডিভাইসেস, অ্যাপ্লিকেশন, ডাটাবেসেস, আর কি হতে পারে, এন্ডপয়েন্ট তো এভরিথিং ইজ এন্ডপয়েন্ট, IoT ডিভাইসেস, এইগুলো থেকে কি করে সে লগ কালেক্ট করে থাকে, আবারও লগ কালেকশন করে। সকের যে একটা ক্যাপাবিলিটি রয়েছে, সো এর যে ক্যাপাবিলিটি রয়েছে সে ক্যাপাবিলিটির ভিতরে কি করে লগ কালেক্ট করে থাকে, যেটা হচ্ছে কোথায় থেকে, ডিভাইসেস থেকে, বিভিন্ন ধরনের ডিভাইস থেকে সে লগ কালেক্ট করে থাকে, ডাটাবেস থেকে করে থাকে, অ্যাপ্লিকেশন করে থাকে, এন্ড পয়েন্ট করে থাকে, বিভিন্ন ধরনের IoT ডিভাইস থেকে করে থাকে। সো আমরা যদি আরেকটু দেখে আসি, ওকে, সাপোজ এটা আমার সার্ভার, কি সার্ভার, ডাটাবেস সার্ভার, এটা কি, ডাটাবেস সার্ভার। এই ডাটাবেস সার্ভারটা উইন্ডোজে রয়েছে, ওকে। আমরা আরেকটা সার্ভার নিব, সেটা হচ্ছে ওয়েব সার্ভার, এটা হচ্ছে লিনাক্স সার্ভার, লিনাক্স অপারেটিং সিস্টেম। এরা কি করেছে, একটা ফায়ারওয়ালের মাধ্যমে যুক্ত হয়েছে, এটাকেও এখানে দিয়ে দেই, ফায়ারওয়ালের মাধ্যমে যুক্ত আছে। এটা হচ্ছে ল্যান, এটা হচ্ছে WLAN, ওকে। ফায়ারওয়ালের তো বৈশিষ্ট্য এটা, ইনকামিং আউটগোয়িং ট্রাফিককে সে কি করবে, নিয়ন্ত্রণ করবে। দেন এটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক, এখানে আমাদের এটা হচ্ছে সক সার্ভার,
এটা হচ্ছে সক সার্ভার। সো দেখেন একটা আছে সার্ভিস আর একটা আছে সার্ভার। সো সার্ভারটা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজের উইন্ডোজ সার্ভার, আর সার্ভিসটা হচ্ছে ডাটাবেস, লাইক দ্যাট এসকিউএল ডাটাবেস। এখানে সার্ভার আছে লিনাক্স, যে সার্ভিসটা হচ্ছে অ্যাপাচি অথবা ইঞ্জিনেক্স সার্ভিস। ওকে, সক শুধু সার্ভারটাকে নিয়ন্ত্রণ করে। এই সার্ভারটা তো এন্ড পয়েন্ট দিয়ে একজনকে ঢুকে তো কাজ করতে হয়, রাইট? সেটা এসএসএইচ হোক, আরডিপি হোক, এই সার্ভারে কিন্তু তাকে ঢুকে কাজ করতে হয়। যখন সে ঢুকবে, সাপোজ আমি এখান থেকে ক্লায়েন্ট হিসেবে এই সার্ভারটাকে ঢুকলাম, আমার লগ ইন ফেইল হলো, যেমন আমি আসল লগ ইন ইউজার ইউজ করতে পারলাম না, সাথে সাথে সেটা যেহেতু কি হবে, লগ এখানে জেনারেট হবে। প্রত্যেকটা মেশিনে যখন আপনি কোনো না কোনো কাজ করে থাকেন, এভরিথিং কি করে, সে লগ জেনারেট করে। সো যদি লগ জেনারেট করে, তাহলে এই লগটা কি করে, সে সেন্ড করে কাকে, সককে। সক এখান থেকে বুঝতে পারে সে কোথায় থেকে সে জেনারেট করলো। সামহাও আপনার নেটওয়ার্কে যদি আনঅথরাইজ পারসন আসে, সাপোজ ধরেন এই যে ফায়ারওয়াল আছে, যেহেতু নেটওয়ার্ক ডিভাইস, সো এই ফায়ারওয়ালের সাথেও একটা সকের এজেন্ট কানেকশন স্টাবলিশড আছে। এজেন্টগুলো একটু লাল কালি দিয়ে দিলে ভালো হয়। ওকে, এজেন্ট কানেকশন আছে। তাহলে যদি আমার একটা আনঅথরাইজ হ্যাকার অথবা অন্য কেউ আমার ফায়ারওয়াল বাইপাস করেছে, আমার ফায়ারওয়াল বাইপাস করে ফেললো এবং কি আমার সার্ভারে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করলো, সাথে সাথে সেখানে কি হবে, একটা অ্যালার্ট জেনারেট হবে এবং কি বিভিন্ন ধরনের অ্যালার্টগুলো আমাকে দিবে। সো এখন প্রতিনিয়ত তো যখন ওয়েব সার্ভারে আমরা বিভিন্ন কাজ করে থাকি বিজনেস কেজে, প্রতিনিয়ত ডাটাবেস সেটাকে কি হাই অথবা ডাটাবেস ইন্টিগ্রেশন সো ডাটাবেসকেও আমরা কি করতে পারি, মনিটরিং করতে পারি, ডাটাবেস সার্ভিসটাকেও মনিটরিং আন্ডারে দিতে পারি। এখানে যখন লগ ম্যানেজমেন্ট নিয়ে পড়াবো, তখন টাইপ অফ লগ কীভাবে জেনারেট হয়, লগ কীভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি লিনাক্স এবং উইন্ডোজ মেশিনে দেখানো ট্রাই করব। সো এখন থিওরিটা বুঝে নিই যে বিভিন্ন ধরনের লগগুলা সেটাকে সেন্ড করে, সেটা সিস্টেম লগ হোক অথবা অর্থ লগ হোক অথবা ইভেন্ট লগ হোক, প্রত্যেকটা লগই তাকে কি করে, সককে সে সেন্ড করে। এই যে একটা সেন্ট্রালাইজ প্রসেস, একটা সেন্ট্রালাইজ বিষয়, এই বিষয়গুলাই ঘটে। সো এটা অবশ্যই আমি ইন হাউস সকের কথা বলতেছি। আউট হাউস সক হইলে তাহলে ফায়ারওয়ালের বাইরে থাকবে আপনার এই পার্সেস, তাকে ডাটা আমার পাঠাইতে হবে পাইপলাইনের মাধ্যমে, সেটা হচ্ছে ভিন্ন আর্কিটেকচার হবে। সো এইভাবেই আসলে সক আমাদের কি স্টাবলিশড। ওকে, সো যে সার্ভার আছে, নেটওয়ার্ক ডিভাইস আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা থাকে এবং কি ডাটাবেস আছে এবং এন্ড পয়েন্ট আইওটি ডিভাইস সহ কি করে লগ কালেক্ট করে থাকে। এর আরেকটা কাজ হচ্ছে লগ কালেক্ট করা, একটা কাজ হচ্ছে এর কি করা, লগকে কালেক্ট করা। আশা করি বুঝতে পারছেন। আরেকটা কাজ হচ্ছে সে ইভেন্ট কোলাবোরেশন করে। ইভেন্ট কি করে, কোলাবোরেশন। ওকে, ইভেন্ট কোলাবোরেশন করে। ইভেন্ট কোলাবোরেশনটা কি, বিভিন্ন উৎস থেকে ডাটা আসে, যেগুলো ডাটা আসে মিলিয়ে দেখে অস্বাভাবিক আচরণ কিন্তু আক্রমণের প্যাটার্ন শনাক্ত করে, লাইক দ্যাট অ্যাটাক ভেক্টর দেখে, কি এই লগগুলা দেখে মনে হয় ইভেন্ট, এটা টি হবে ইভেন্ট কোলাবোরেশন। বিভিন্ন যে লগগুলো আসে, এই লগগুলা অ্যাটাক ভেক্টরগুলো দেখে যে আসলেই আমাদের মানে কোনো প্রবলেমগুলো আছে কি না। মনিটরিং করে। আরেকটা বিষয় হচ্ছে সিম কি করে, মনিটরিং করে। সিম মনিটরিং করে, নট অনলি মনিটরিং, এটা 24/7 মনিটরিং করে। আপনি থাকেন অথবা না থাকেন সেটা মনিটরিং করবে। সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে অথবা সন্দেহজনক যদি কিছু দেখা দেয়, সেগুলো থেকে সতর্কবার্তা দেয়, যে আপনার সতর্কবার্তা দিবে অথবা সতর্কবার্তা বুঝতে পারে। সো এখানে একসাথেই লিখি দুইটা ওয়ার্ড, যেটা ভালো হবে, অ্যালার্ট। ওকে, কি করে, মনিটরিং করে এবং কি অ্যালার্ট করে। 24/7 আমাদের মনিটরিং করে এবং কি অ্যালার্ট করে থাকে। ওকে, সো আরেকটা ক্যাপাবিলিটি হচ্ছে 04
ওকে, থ্রেট ডিটেকশন কি, থ্রেট THREAT থ্রেট ডিটেকশন কি করে, সে থ্রেট ডিটেকশন করে, যেমন বিভিন্ন প্রকার ভাইরাস অথবা হ্যাকিং চেষ্টা ইত্যাদি শনাক্তকরণ, এটা ভালোভাবে করতে পারে। আনঅথরাইজ হ্যাকার কোনো কিছু যদি করে থাকে, সেগুলোকে কি করে থাকে, সেটাকে সে শনাক্তকরণ করে, সেটাকে কি করে সে শনাক্তকরণ করে। দেন আরেকটা কাজ করে, কমপ্লায়েন্সের যে বিষয়টা আছে, কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং, কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং, যেমন পিআইসি হাইপা, বিভিন্ন ধরনের যে কমপ্লায়েন্সের আইনগত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পূরণ করতে সাহায্য করে, সেগুলো নিয়ে সে কি করে, কমপ্লায়েন্স করে, সে এই বিষয়গুলোকে কমপ্লায়েন্স করে। ইনসিডেন্ট যে ইনভেস্টিগেশন বা ইনসিডেন্ট হ্যান্ডেলিং করে, ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে, কোনো আক্রমণ ঘটলে সোর্স কি, টাইমলাইন কি, কার দ্বারা প্রভাবিত হয়েছে, এই জিনিসগুলো হ্যান্ডেল করে থাকে। সো আমরা দেখি কিছু শখের উদাহরণ, এক্সাম্পল যদি দিতে পারি, এক্সাম্পল ওকে, শখের যে এক্সাম্পল রয়েছে, যদি আমরা ওপেন সোর্স নিয়ে প্রথম কথা বলি, ওপেন সোর্স ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে ওপেন সোর্স, এবং কি ইন্ডাস্ট্রিয়াল কি হবে, পেইড, বিজনেস কেস যেগুলো ইউজ হয় যে পেইড। তাহলে ওপেন সোর্স, PAID, ওকে, তাহলে ওপেন সোর্সের ক্ষেত্রে রয়েছে যেমন ওয়াজু, যেটা নিয়ে আসলে আমাদের প্লে লিস্ট, আমরা এটা নিয়ে মূলত কাজ করব। ওপেন সোর্স আছে, ওয়াজু আছে ওপেন সোর্স, এবং কি আরও বিভিন্ন টুল আছে, সার্চ করলেই পাওয়া যাবে। পেইডের আছে স্প্লাং রয়েছে, IBM কিউ রিডার, QRADAR, IBM কিউ রিডার, MS মাইক্রোসফট সেন্টিনেল 1 না, মাইক্রোসফট সেন্টিনেল, এগুলো হচ্ছে ওপেন সোর্স। ওয়াজু আরেকটা আছে ওপেন সোর্স, ELKও সিম তৈরি করা যায়, ELKও সিম তৈরি করা যায়। মূলত যদি আমরা কথাগুলো সামারাইজ করি, যে সকের ক্যাপাবিলিটি হচ্ছে, সিম হলো প্রতিষ্ঠানের নিরাপত্তা, লাইক দ্যাট গোয়েন্দা শাখা অথবা গোয়েন্দার মতো কাজ করে বিভিন্ন ধরনের থ্রেট, অস্বাভাবিক কার্যকলাপ এবং কি হ্যাকিং রিলেটেড কার্যকলাপ হলে সেটাকে রিপোর্ট দেয় এবং কি তদন্ত করতে সাহায্য করে। এজন্য একটা কোম্পানির জন্য সক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বাকি আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমরা আলোচনা করব যে হোয়াট ইজ ওয়াজু এবং কি ক্যাপাবিলিটি। থ্যাংক ইউ সবাইকে।